বন্ধুরা, আজ কথা বলবো জেড প্ল্যান্ট নিয়ে। কারণ এই গাছকে কিন্তু আমরা অনেকে পবিত্র গাছ হিসেবে মেনে থাকি। অনেকের মধ্যে এটাও মান্যতা আছে যে এই গাছকে যদি আমরা ছাদ বাগানে বা আমাদের বাড়ির মধ্যে ইনডোরে রাখি, তাহলে এ আমাদের যেমন বাস্তুকে খুব ভালো করে বাড়ির, তার সঙ্গে কিন্তু আমাদের অর্থ উপার্জনকে আরও দ্বিগুণ হারে কিন্তু বৃদ্ধি করিয়ে দেয়। এই গাছের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর ন্যাচারাল বনসাই এই রূপ। কারণ আমরা অনেকেই বনসাই পছন্দ করি এবং গাছকে শেপ দেওয়ার চেষ্টা করি বনসাই রূপে, কিন্তু প্রকৃতি একে এমনভাবে তৈরি করেছে যে এর লুকসটা কিন্তু সম্পূর্ণভাবে একটি বনসাই গাছের মতো। জেড প্ল্যান্ট কিন্তু একটি সাকুলেন্ট প্রজাতির গাছ। তোমরা অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়েছো যে তোমাদের ইনডোর বা আউটডোরে যে জেড প্ল্যান্টটি রাখা আছে সেটা কিন্তু অনেক সময় তোমরা দেখতে পাচ্ছ পাতাগুলো সম্পূর্ণ পরিমাণে হলুদ হয়ে যাচ্ছে। সেই গাছের মধ্যে এইভাবে একদম সবুজ রূপ নেই এবং তার সঙ্গে কিন্তু সেই গাছ আস্তে আস্তে কিন্তু গলে গিয়ে বা পচন ধরে কিন্তু মরতে বসেছে। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে তোমরা দেখলে জানতে এবং বুঝতে পারবে যে এই গরমের তাপদাহে আমরা কিভাবে আমাদের এই ন্যাচারাল বনসাই জেড প্ল্যান্টকে সবুজ এবং সতেজ রাখতে পারবো এবং তার কোনো পাতাই হলুদ হবে না এবং তার সঙ্গে কিন্তু পচন ধরে আর কখনো এই গাছ মরবে না। তাই দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে, কোনো স্কিপ করবে না। এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ পিকাস গার্ডেনিংয়ে প্রথমবার এসেছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেল আইকনটি অলে প্রেস করে নেবে। প্রথম পরিচর্যা নিয়ে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে এই জেড প্ল্যান্টকে কিন্তু তোমরা ইনডোর এবং আউটডোর দুই জায়গাতেই কিন্তু তৈরি করতে পারবে। এই যে আমার গাছটা দেখতে পাচ্ছ 8 ইঞ্চির পাত্রের মধ্যে রাখা আছে, এই জেড প্ল্যান্টটাকে কিন্তু সম্পূর্ণ পরিমাণে আমি আউটডোরে রাখি এবং এই খোলা ছাদ বাগানে, যেখানে দেখতে পাচ্ছ আমার ছাদ বাগানে সেভাবে কোনো শেড নেই, সেই ছাদ বাগানের মধ্যে কিন্তু সারাদিনের কিন্তু এই তাপদাহের মধ্যে কিন্তু এই গাছ থাকে। তারপরেও কিন্তু এই গাছের কোনো প্রবলেম হয় না। এর কারণ হচ্ছে এর পাতার বৈশিষ্ট্য। এই যে আমি যদি এর একটি পাতা ছিঁড়ে নিই, তাহলে তোমাদের দেখতে পাবে যে এর পাতা যে আছে, এর পাতা কিন্তু আমরা যদি এইভাবে যদি একটু পাতাটাকে যদি নষ্ট করি, তাহলে দেখতে পাবে দেখো পুরো জল বেরোচ্ছে। তো এই গাছ কিন্তু সাকুলেন্ট প্রজাতির গাছ, তাই এই গাছের কিন্তু অত্যাধিক পরিমাণে জল প্রয়োগ করার কোনো দরকার নেই। কারণ এর যে এই যে পাতার বৈশিষ্ট্যগুলো দেখতে পাচ্ছ, এই পাতার মধ্যে কিন্তু জেড প্ল্যান্ট সম্পূর্ণ পরিমাণে নিজের জন্য জল স্টোর করে রাখে। তাই তোমরা চাইলে পরে এই গাছকে কিন্তু সারাদিনের এই রোদের মধ্যে আউটডোরও কিন্তু তৈরি করতে পারবে। এবং ইনডোরে যারা এই গাছকে তৈরি করতে যাচ্ছ, যারা বাড়ির ভেতরে রাখতে যাচ্ছ ইনডোর প্ল্যান্ট হিসেবে, তারা এই গাছকে সম্পূর্ণ ছায়াতে না রেখে ছাদ বাগানের বা বাড়ির এমন একটা অংশে রাখবে যেখানে সারাদিনের অন্তত হালকা যে রোদের ছটাটা আসে সেটা যেন এই গাছ পায়। একদমই যদি এই গাছের মধ্যে রোদ না আসে, একদমই যদি এই গাছ রোদ না পায়, তাহলে কিন্তু এই গাছের গ্রোথের ক্ষেত্রে একটা বড়সড় প্রবলেম তোমরা দেখতে পারো। 2 নাম্বার টিপস হচ্ছে এই টবের মাটিকে ঘিরে। এই টবের মাটি বা এই যে জেড প্ল্যান্ট দেখতে পাচ্ছ, এই জেড প্ল্যান্টের টবের মাটির যদি ওয়েল ড্রেনেজ না থাকে, মানে এই মাটির মধ্যে তোমরা যদি দেখো যে জল প্রয়োগ করার পর জল আটকে আছে, তাহলে কিন্তু এই গাছকে পচনের হাত থেকে হোক বা পাতার হলুদ ভাবের হাত থেকে কিন্তু তোমরা কখনোই বাঁচাতে পারবে না। তাই এর মাটি তোমরা যখন তৈরি করবে, নতুন গাছ প্রতিস্থাপন করছো, চেষ্টা করবে আমাদের এই মাটির সঙ্গে গার্ডেন সয়েল নেবার, তার সঙ্গে হালকা পরিমাণের একটু বালি মিশিয়ে নেবার, তার সঙ্গে কম্পোস্ট মিশিয়ে নেবার। এই 3টে জিনিস তোমরা মেশাবে। 1 হচ্ছে কম্পোস্ট, 2 হচ্ছে বালি, 3 হচ্ছে আমাদের গার্ডেন সয়েল। তাহলে একটা ওয়েল ড্রেনেজ সয়েল তোমরা তৈরি করতে পারবে। এবং চেষ্টা করবে এই যে জেড প্ল্যান্ট তোমরা প্রতিস্থাপন করছো যে পাত্রের মধ্যে, এমন একটি পাত্র তোমরা নির্বাচন করবে যার এই তলদেশে কিন্তু যাতে ড্রেনেজের এই যে ছিদ্র আমরা তৈরি করি, এই ছিদ্রের পরিমাণ যাতে খুব ভালো থাকে। কারণ যদি জল এখান থেকে গড়িয়ে না পড়ে, যদি জল আমাদের টবের মধ্যে আটকে থাকে, তাহলে পচনের হাত থেকে এবং এই যে গাছের পাতা হলুদ হয়ে যায়, এই সমস্যার হাত থেকে কিন্তু এই গাছকে তোমরা রেহাই দিতে কখনোই পারবে না। এবার কথা বলবো যে এই যে জেড প্ল্যান্ট আমাদের সবসময় সবুজ এবং সতেজ থাকে, তার জন্য আমরা কোন পন্থাতে এই গরমের সময় এই গাছে জল প্রয়োগ করব। এই গাছ কিন্তু যেহেতু নিজের মধ্যে জলকে স্টোরেজ করে রাখে নিজের পাতার মধ্যে, তাই কিন্তু অত্যাধিক পরিমাণে টবের মাটিতে জল প্রয়োগ করা এই গাছ পছন্দ করে না। কখন আমরা প্রয়োগ করব? যখন এর টপ লেয়ার সয়েলটা শুকিয়ে যাবে, তখন কিন্তু আমরা এই গাছে জল প্রয়োগ করব। প্রতিদিন না করতে পারি, 1 দিন 2 দিন অন্তর অন্তর আমরা জল প্রয়োগ করতে পারি। এবং চেষ্টা করবে জল প্রয়োগ 2 দিন অন্তর করলেও আমাদের যে এই গাছের মধ্যে সবুজ ভাব আছে, এটা যাতে ভালোভাবে থাকে, তার জন্য তোমরা চেষ্টা করবে প্রত্যেক দিন সন্ধেবেলা যদি এই গাছকে তোমরা ঠান্ডা জলের ফোয়ারা দিয়ে পুরো স্নান করে দিতে পারো, তাহলে কিন্তু এর পাতার মধ্যে কিন্তু আর্দ্রতা বজায় থাকবে, যার জন্য কিন্তু গাছের পাতা কিন্তু কখনোই হলুদ হয়ে যাবে না, তা কিন্তু চিরসবুজ থাকবে। তো এটা হচ্ছে একটা প্রসেস যে
আমরা প্রত্যেকদিন গাছকে, অন্যান্য বাগানের গাছকে যখন জল প্রয়োগ করছি তখন এই গাছকেও আমরা স্নান করে দিলাম ঠান্ডা জল দিয়ে, এবং যখন টপ লেয়ার সয়েলটা শুকিয়ে যাবে তখনই কিন্তু আমরা চেক করব যে মাটি এইভাবে ভিজে আছে না শুকনো আছে। যদি দেখি শুকনো আছে তবেই কিন্তু এর মাটির মধ্যে আমরা জল প্রয়োগ করব। এবার কথা বলবো আমরা সবথেকে গুরুত্বপূর্ণ পরিচর্যা, যে জেড প্ল্যান্টকে যদি আরও ভালোভাবে গ্রোথ নিয়ে আসতে হয়, এই গাছকে যদি সবসময় চিরসবুজ এবং আরও প্রচুর পরিমাণে বৃদ্ধি করাতে হয়, তাহলে আমরা এই গরমের সময় দাঁড়িয়ে এই গাছকে কোন ধরনের খাবার প্রয়োগ করব। এই গাছ কিন্তু একটি অর্নামেন্টাল ইনডোর প্ল্যান্টের মধ্যে পড়ে। মানে হচ্ছে অর্নামেন্টাল প্ল্যান্ট আমরা সেই সমস্ত গাছকে বুঝি যাদের পাতার মধ্যে শৌখিনতা বজায় রাখে, যারা গাছের মধ্যে শুধু একটা নিজেদের শৌখিনতা বজায় রাখে, যার মধ্যে কোনো রকমের ফুল বা ফল আসে না। এই কিন্তু সেই টাইপের একটি গাছ। তাই এই গাছকে কিন্তু আমাদের অত্যাধিক পরিমাণে খাবার না প্রয়োগ করলেই চলবে। কি প্রয়োগ করব আমরা? এই যে কাণ্ড আছে, এই গাছের যে কাণ্ডগুলো হয়, এই কাণ্ডকে শক্তপোক্ত করার জন্য, গাছের মধ্যে আরও ডালপালাকে বৃদ্ধি করানোর জন্য আমরা এই গাছকে খাবার প্রয়োগ করতে পারি। দ্বিতীয় প্রয়োগ করতে পারি কি, গাছের অত্যাধিক বৃদ্ধির জন্য এবং পাতার সবুজ ভাব বজায় রাখার জন্য আমরা কিন্তু খাবার প্রয়োগ করতে পারি। তো এই গাছকে আমরা এই গরমের সময় কি প্রয়োগ করতে পারি? আমরা প্রথমে প্রয়োগ করতে পারি নাইট্রোজেনযুক্ত খাবার। এবং নাইট্রোজেনযুক্ত খাবারের জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের বাগানে আমরা যে কোনো ধরনের কম্পোস্টকে মজুদ রাখি। তো যে কোনো ধরনের কম্পোস্ট যদি আমরা এরকম 1 থেকে 2 মুঠো এই গাছকে 20 থেকে 25 দিনে একবার করে যদি প্রোভাইড করি, তাহলে কিন্তু নাইট্রোজেনের ঘাটতি এই গাছের মাটিতে কিন্তু কখনোই হবে না। এবং নাইট্রোজেনের ঘাটতি যদি না হয় তাহলে কিন্তু এই গাছ সবসময় কিন্তু চিরসবুজ থাকবে এবং এই গাছের বৃদ্ধিও কিন্তু খুব ভালো থাকে। এবার দ্বিতীয় যে খাবারটা আমরা এই গাছকে প্রোভাইড করব সেটা দেখতে পাচ্ছ, এটা একটি লিকুইড খাবার। এটা হচ্ছে কফি পাউডার গোলানো জল। তো আমরা এই কফি পাউডার গোলানো জল এই জেড প্ল্যান্টে এই জন্যই প্রয়োগ করব যাতে এই গাছের টবের মাটির মধ্যে পিএইচ সঠিক পরিমাণে থাকে। যদি পিএইচ মাটির সঠিক থাকে তাহলে কিন্তু গাছের সবুজ ভাব কখনোই হারাবে না এবং এই গাছের মধ্যে হলুদ ভাব কিন্তু কখনোই আসবে না। এই লিকুইড খাবারটা আমরা কি করতে পারি? আমরা 50 থেকে 100 ml এই লিকুইড খাবারটা প্রতি 10 থেকে 15 দিনে কিন্তু আমাদের এই জেড প্ল্যান্টের টবের মাটির মধ্যে প্রয়োগ করতে পারি। তাতে হবে কি, লিকুইড খাবার প্রয়োগ করার জন্য অত্যাধিক পরিমাণে জল প্রয়োগ আমাদের করতে হবে না। লিকুইড খাবার প্রয়োগ করার জন্য টবের মাটি ঠান্ডা থাকবে এবং টবের মাটি ঠান্ডা থাকলে কিন্তু গাছের বৃদ্ধি কখনোই কিন্তু আর ব্যাহত হবে না। তো বন্ধুরা, এই কয়েকটি পরিচর্যা তোমরা যদি এখন থেকে শুরু করো তাহলে কিন্তু এই জেড প্ল্যান্টের পাতা যেমন আর কখনোই হলুদ হবে না, তেমনই কিন্তু এর যে কাণ্ড পচে যায় বা শেকড় পচে যায়, এই সমস্যা থেকে কিন্তু এই গাছকে সম্পূর্ণ পরিমাণে রেহাই দিতে পারবে। এবং যে সকল বন্ধুরা এখনও জেড প্ল্যান্টকে নিজেদের বাড়িতে ঠাঁই দাওনি, তাই নিজেদের বাড়ির বাস্তুকে ঠিক করার জন্য এবং আয়কে দ্বিগুণ হারে বৃদ্ধি করানোর জন্য এই গাছকে কিন্তু আজই নার্সারি থেকে ক্রয় করে নিজেদের ইনডোরে বা আউটডোরে কিন্তু তোমরা অবশ্যই রাখতে পারো। তো বন্ধুরা, এটি ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। এভাবে আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, এভাবেই বিকাশ গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে, এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে। কিন্তু ততক্ষণের জন্য প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার।